পুরুলিয়ার পর হুগলির গোঘাটেও যুবসাথীর লাইনে দেখা গেল বিজেপি নেত্রীকে। ছেলের জন্য ফর্ম ফিল আপ আরামবাগের মহিলা মোর্চার কনভেনারের। শুভদীপ রয়েছে সঙ্গে, আরো জানাবে শুভদীপ। দেখো, গোঘাট 2 নম্বর ব্লকে আরো যে সাধারণ মানুষ যুবসাথী প্রকল্পের যে আবেদন সেই কারণে লাইন দিয়েছিলেন, সেখানেই দেখা যায় আরামবাগের যে বিজেপির মহিলা মোর্চার কনভেনার সুদেশনা অধিকারী মহান্ত, তিনিও লাইনে দাঁড়িয়েছেন এবং ফর্ম তুলে সেই ফর্ম ফিল আপ করছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে তার জন্য নয়, তিনি তার ছেলের জন্য ফর্ম ফিল আপ করছেন। যদিও তিনি যে ফর্ম জমা দিয়েছেন সেই জমা দেওয়া ফর্মে দেখা যায় তার নামই কিন্তু উপভোক্তার নামের জায়গায় লেখা আছে এবং তিনি দাবি করেন যে যেহেতু রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা দিচ্ছে সেই কারণে তিনি এই লাইনে দাঁড়িয়েছেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসাও তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন যেহেতু রাজ্য সরকার এই প্রকল্প দিচ্ছে তাই সেই কারণেই তিনি এই প্রকল্প পাওয়ার যোগ্য হলে তিনি প্রকল্পের জন্য আবেদন করেছেন। মিমি, ধন্যবাদ। যেটা যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতার ওই 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের তার ফর্ম ফিল আপের জন্য আসা আর কি। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভান্ডার টক্কি ভান্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। যিনি যে প্রকল্পটা আনেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বলবো না, সর্বস্তরের মানুষের জন্য। কোনো দল দেখেন না তিনি, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সর্বস্তরের মানুষের সুবিধা ভোগ করছে। আজকে বিজেপি নেত্রী এসে লাইন দিয়ে যাচ্ছে এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী।